হ্যালো এভরিওয়ান, আজকে কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড 28 এর সি নামের প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমে বলা হয়েছে যে একটা স্ট্রিং দেওয়া থাকবে অ্যান্ড ওই স্ট্রিংটাকে থেকে দুইটা সাবস্ট্রিং বের করতে হবে। তারপরে যে দুইটা সাবস্ট্রিং বের করব সেটা জর করতে হবে, আর জর করে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। সো টেস্ট কেস দিয়ে দেখাই যে এখানে টেস্ট কেস যেটা আছে 1111111। সো এটার জন্য আনসার দিছে 2213। সো এটার জন্য একটা স্ট্রিং হচ্ছে 1 থেকে 3, মানে হচ্ছে 111, আরেকটা স্ট্রিং হচ্ছে 2 থেকে 2, সো আরেকটা স্ট্রিং হচ্ছে 2 থেকে 2। তো এটা হবে যে শুধু একটা 1। সো দুইটার যদি এখন আমি জর করি 110 হয়ে যাবে, আর 111 থেকে 1 একটা আছে 1 থেকে যাবে, আর একটা 1 থেকে যাবে। সো এটাই হচ্ছে ম্যাক্সিমাম। হচ্ছে 2 4 6। তো এটাই হচ্ছে এখন ম্যাক্সিমাম ভ্যালু আমাদের জর করার পরে। সো এখন এটা কীভাবে সলভ করবো? তো এটা যেহেতু একটা বিট ওয়াইজের প্রবলেম, তো বিট ওয়াইজের ক্ষেত্রে তো আমরা জানি যদি আমাদের এরকম একটা স্ক্রিন থাকে 11000000 এরকম একটা স্ট্রিং দেওয়া আছে। তো এই স্ট্রিংটার ক্ষেত্রে যদি আমি বলি আমি স্ট্রিংটাকে বড় করব, ম্যাক্সিমাইজ করতে হলে আমি ফার্স্টে কোন বিটটাকে আমি ওপেন করব? হ্যাঁ, এই স্ট্রিংটার ক্ষেত্রে। তো এখানের ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে বিটটা আমি অন করব সেটা হচ্ছে সর্ববামেরটা, এটাকে আমি অন করব। এটাকে যদি অন করি, স্ট্রিংটার আলটিমেটলি যে ভ্যালুটা আছে ওইটা সবচেয়ে বড় হবে। তারপরে এটাকে অন করার পর এই বিটটাকে অন করব, তারপরে এই বিটটাকে অন করব, এরকম করতে করতে রাইট সাইডে যেতে থাকবো। তো বিটের ক্ষেত্রে এটাই হচ্ছে যে মেইন প্রপার্টি, যে আমরা হচ্ছে লেফট থেকে শুরু করব। তো এই প্রবলেমের ক্ষেত্রে এটা কীভাবে হেল্প করবে? এই প্রবলেমের ক্ষেত্রে যেহেতু বলছে আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে হবে, আমরা এই প্রপার্টিটা কাজে লাগানোর চেষ্টা করব যে সবচেয়ে বামের যে জিরোগুলো আছে সেগুলোকে আমি 1 করার চেষ্টা করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত পারবো ততক্ষণ পর্যন্ত করবো। তো আমি একটা স্যাম্পল টেস্ট কেস এখানে নিই যে 1 1 1 0 1। এখন এটাকে যদি আমি, এটা আমার একটা স্ট্রিং দেওয়া আছে s, এখন আমাকে বলা হয়েছে এটা থেকে ম্যাক্সিমাম দুইটা সাবস্ট্রিং বের করে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে। তো সেই ক্ষেত্রে দুইটা সাবস্ট্রিং হবে, সাবস্ট্রিং 1 একটা হলো 1 1 1 0 1, আরেকটা হবে 1 0। এটা যদি করি 1 1 1 1 1। তো প্রথম সাবস্ট্রিংটা হচ্ছে এই 1 নাম্বার পজিশন থেকে শুরু করে 2 3 4 5, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রথম স্ট্রিংটা। অ্যান্ড সেকেন্ড স্ট্রিংটা 3 নাম্বার পজিশন থেকে শুরু করে 4 নাম্বার পজিশন পর্যন্ত। সো এটা হচ্ছে 3 থেকে 4। সো এটা যদি আমি নিই সবচেয়ে অপটিমাল হবে আমার এই স্ট্রিংটার ক্ষেত্রে, কারণ আমি এখানে সর্ববামের যে জিরোগুলো আছে এটাকে আমি ওপেন করার চেষ্টা করতেছি। সো এখানে একটা জিনিস অবজার্ভ করা যায় যে আমি যদি এখন 3 থেকে 4 যদি আমার স্ট্রিং না নিয়ে আমি যদি নিতাম 2 থেকে 3 নিতাম, তখন কি প্রবলেম হতো? 1 1 1 0 1, ফার্স্টের স্ট্রিংটা তো সেম টু সেম বসে যাবে, কিন্তু সেকেন্ড স্ট্রিংটাতে আমার জিরোগুলোকে 1 করার চেষ্টা করতে হবে, আর এই যে 1 যেগুলো আছে এগুলোকে আমার অক্ষত রাখার চেষ্টা করতে হবে। তো যদি আমি 2 থেকে 3 এই স্ট্রিংটা যদি নিই, 2 থেকে 3 যদি নিই, হ্যাঁ, এই স্ট্রিংটা যদি নিই, তখন আমার আলটিমেটলি সাবস্ট্রিংটা হবে যে এরকম 1 1, অ্যান্ড আমার আলটিমেটলি ভ্যালু আসবে এই 1 1 যেহেতু আছে এটা 0 হয়ে যাবে, আর এটা 1 1 1 1। ঠিক আছে, একটা আমাদের ভ্যালু আসছে, বাট এটা ম্যাক্সিমাম হচ্ছে না, ম্যাক্সিমাম হচ্ছে এটা। তো জিনিসটা বোঝা যাচ্ছে যে আমি এদিকের আমার বামের ভ্যালু যেগুলো আছে, বামের যে জিরোগুলো আছে ওগুলোকে আমি 1 করতে চাবো, ঠিক আছে, আর লেফটের সাইডগুলো, লেফটের যে 1গুলো আছে, জিরোর পরে যতগুলো 1 আছে ওগুলাকে আমার যত কম সংখ্যক হার্ম করা যায় ওইভাবে কাজটা করতে হবে। তো সেটার ক্ষেত্রে এই টেস্ট কেসটাতে, এই পার্টিকুলার টেস্ট কেসটাতে যদি আমি 3 আর 4 নিই, 3 থেকে 4 যদি পজিশনটা নিই, তাহলে আমার এই পজিশনে আমার 1 বসে যাচ্ছে, তাহলে 0 1 যেহেতু অড সংখ্যক 1, তো এখানে 1 হবে, আর এই পজিশনে যেহেতু 0 হয়ে যাচ্ছে, তো 0 আর 1 অড সংখ্যক 1, তো এটাও 1 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমার ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। ওকে, তো এখন এটা সলভ হচ্ছে। আচ্ছা, সলভ করার আগে আরও একটা দুটো টেস্ট কেস আমি দেখাই যে
1 0 0 0 0 1। তো এটার ক্ষেত্রে আমি কোন প্রপার্টিসটা ইউজ করব, যে আমি সবার এই জিরোটাকে 1 করার চেষ্টা করবো, তারপর এটা, তারপর এটা, এইভাবে করার চেষ্টা করবো। ওকে, এখন যদি আমি ট্রাই করি, এখানে এটা সলভ করার জন্য এখানে এখানে 4টা জিরো আছে, এখানে একটা 1 আছে। ওকে, সো আমি এই 4টা জিরোর জন্য 4টা 1 দ্বারা আমি রিপ্লেস করতে চাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন জিনিস। 4টা জিরোকে আমি 4টা 1 দ্বারা রিপ্লেস করতে চাবো। যেমন এখানে 1 0 0 0 1, আমার যদি 4টা 1 দ্বারা রিপ্লেস করতে পারতাম তাহলে এরকম এরকম হয়ে যেত, কিন্তু এই পার্টিকুলার টেস্ট কেসটাতে আমি 4টা 1 দ্বারা রিপ্লেস করতে পারতেছি না। সেই জন্য আমি সর্বশেষ বামটাতে জাস্ট 1 এটা নিব, দেন যেহেতু এটা একটা সাবস্ট্রিং, কন্টিনিউয়াস ভ্যালুগুলো আমি নিতে থাকবো 0 0 0 0 1। তো এটা হচ্ছে আমার স্ট্রিং 1, এটা হচ্ছে স্ট্রিং 2। হ্যাঁ, তো আমার স্ট্রিংটা হচ্ছে এখান থেকে শুরু করে F3 পর্যন্ত। আমি কিন্তু চাইছি 4টা 1কে আমি 4টা 0কে আমি 4টা 1 দ্বারা রিপ্লেস করতে, কিন্তু আমি যেহেতু আমার 4টা 1 নাই, আমি রিপ্লেস করতে পারি নাই, তাই আমি সর্ববামের জিরোর যেটা আছে ওটাকে আমি 1 দ্বারা রিপ্লেস করে দিছি। তো তখন আলটিমেটলি আমার স্ট্রিংটা হবে 1 1 0 0 0 0। তখন আমার আলটিমেটলি স্ট্রিংটা হবে এটা। তো আর এটা হচ্ছে ওভারফ্লো হয়ে গেছে, এটা আর এখানে কাউন্ট হবে না আর কি, এই 1 যেটা আছে। আরেকটা টেস্ট কেস দেখি। 1 1 1 0 0 1। ওকে, সো এই স্ট্রিংটা আমার দেওয়া আছে। এখন আমার মেইন গোল কি? মেইন গোল হচ্ছে এই দুইটা জিরো, এগুলো হচ্ছে সর্ববামের জিরো, এগুলাকে আমার 1 দ্বারা কনভার্ট করার চেষ্টা করতে হবে। তো সেজন্য আমার দেখতে হবে আমার লেফট সাইডে কতগুলো 1 আছে। তো যেহেতু এখানে দুইটা জিরো আর লেফট লেফট সাইডে আমার 3টা 1 আছে, তার মানে বোঝা যাচ্ছে আমি লেফট সাইডে 3টা 1 দিয়ে দুইটা জিরোকে কনভার্ট করতে পারি। তো আমার অ্যাকচুয়াল স্ট্রিংটা তখন কি হবে? এমনি 1 1 0। তো 1 1 1 1 1 1। হ্যাঁ, আমি যদি প্রথম স্ট্রিংটা S1 যেটা আছে, আমার স্ট্রিং হোল স্ট্রিং যেটা আছে সেটাই নিব, S1টা। তো এটা শুরু করে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 6, আমার যে স্ট্রিং আছে সেটাই নিচ্ছি 1 থেকে n পর্যন্ত। সেকেন্ড স্ট্রিংটা নেওয়ার সময় আমি চেষ্টা করব এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত নিব। তাহলে কি 2 থেকে শুরু করে 3 4, 2 থেকে 4 পর্যন্ত যদি আমি নিই, সিম্পলি এটা এখানে বসে গেছে 1 1 0, অ্যান্ড দেন বাকি যেগুলো আছে ওগুলো যদি আমি বসাই, ওগুলো তো ওভারফ্লো হয়ে যাচ্ছে, ওগুলো আর কাউন্ট হচ্ছে না। সো মেইন স্ট্রিংটা হচ্ছে, মেইন সাব স্ট্রিংটা হচ্ছে 2 থেকে 4। তো এটা হইলে ম্যাক্সিমামটা হচ্ছে। এখানে এই টেস্ট কেসটাতে বোঝা গেছে যে এখানে দুইটা জিরো আছে, দুইটা জিরোকে আমি দুইটা 1 দ্বারা কনভার্ট করতে পারবো, কারণ আমার লেফট সাইডে দুইটা বা তার বেশি পরিমাণ 1 আছে। সেমভাবে যদি এরকম থাকতো 1 1 0 0, তো দুইটা জিরোর জন্য আমার দুইটা 1 দরকার। তো লেফট সাইডে দুইটা 1 যেহেতু আছে, তো দুইটা 1 আমি এখানে বসাই দিছি। তো আলটিমেটলি এটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেছে, সবগুলো যেহেতু 1, এটা সর্বোচ্চ ভ্যালুটা হয়ে গেছে। তো আমার সলিউশনটা হচ্ছে এটাই সিম্পল, যে যদি একটা জিরো না থাকে, সবগুলো যদি 1 থাকে, সবগুলো যদি এরকম 1 1 1 1 থাকে, তো সেই ক্ষেত্রে আনসার হবে, প্রথমটা হবে যে 1 থেকে n স্ট্রিং, 1 থেকে স্ট্রিংটা সাইজ যেহেতু, আর আরেকটা স্ট্রিং হবে যে কোনো একটা। হ্যাঁ, হয় 1 1 ধরতে পারি, 2 2 ধরতে পারি, 3 3 ধরতে পারি। তো এটা ধরলে এখানে একটা জাস্ট 1 বসে যাবে। তো আলটিমেটলি এই স্ট্রিংটার ক্ষেত্রে কি হবে? এরকম 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 এরকম, তো লাস্টের ভ্যালুটা জাস্ট 0 হয়ে যাবে। তো এটাই আমি জাস্ট এখানে 1 থেকে n পর্যন্ত নিছি একটা স্ট্রিং, আরেকটা স্ট্রিং 1 থেকে 1 পর্যন্ত নিছি। তো এটা এটা যে 0 যদি হয়। হ্যাঁ, তো তারপরে এই ফর লুপটা দিয়ে আমি কাজটা করছি, আমার থেকে শুরু থেকে কতটা 1 আছে ওটা আমি কাউন্ট করছি, অ্যান্ড একদম লেফট সাইডে, এটা দ্বারা লেফট সাইডে কতটা 1 আছে, এটা দ্বারা একদম সর্ব লেফট সাইডে কতটা 0 আছে এটা কাউন্ট করছি। তো এই দুইটা লুপ দ্বারা এই কাজটা করছি। অ্যান্ড দেন এই V1 যেটা আছে এটা হচ্ছে, ওকে এটা দেখাই এখানে। ওকে,
এখানে কি করছিলাম, এই স্ট্রিংটাতে 3 1 1 1 0 0 1। তো এই স্ট্রিংটাতে আমার সর্ববামে 1 আছে 3টা, সর্ববামে 0 আছে 2টা। তো এখন আমার এই পজিশন থেকে আমি 2 ঘর পিছিয়ে যাইতে পারি। এই পজিশন থেকে 0 যে পজিশন আছে, 0 থেকে আমি 2 ঘর যদি ব্যাকওয়ার্ড যাই, কেন 2 ঘর যাচ্ছি, কারণ আমার 2টা 0 আছে। 2 ঘর যদি আমি ব্যাকওয়ার্ড যাই তাহলে আমি এই পজিশনটাতে আসি। হ্যাঁ, তখন আমার স্ট্রিং শুরু হয় কোত্থেকে, এই 2 থেকে। হ্যাঁ, কারণ আমার একটা স্ট্রিং হবে আমার 1 থেকে n, এটা তো কোনো সন্দেহ নাই। আরেকটা স্ট্রিং কোথা থেকে কতটুকু পর্যন্ত হবে সেটাতেই আমার মাথা ব্যথা। সো এটার আমি স্টার্টিংটা পাই গেছি, সেকেন্ড স্ট্রিংটার আমি স্টার্টিংটা পাই গেছি। আমি 0 থেকে, 0 পজিশন থেকে যতটা 0 আছে, 0 পজিশন এখানে কত 4, 4 থেকে 2 বাদ দিছি, 2 বাদ দিয়ে আমি এই 1 এ আসছি। যেহেতু এটা 1, যেহেতু মাইনাস হয় নাই, তাই আমি 2টা রাখলাম। কিন্তু অন্য কোনো কেসে, লাইক এরকম একটা কেসে আমার শুরুতে 1 আছে একটা, 0 আছে কয়টা, 0 আছে আমার 4টা। তো এই কেসে আমার 0 পজিশন কত, 0 পজিশন 2। তো আমি 2 থেকে যদি আমার কতটা 0 আছে, 4টা 0, 2 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে -2। তার মানে আমার এখানে আরো 2 ঘর, আমার লেফটে আরো 2 ঘর, আমার আরো 3টা আমার 1 দরকার ছিল, সেজন্য এটা -2 আসতেছে। যেহেতু আমার লেফটে 1 এতগুলো নাই, সেজন্য এটা মাইনাস হয়ে গেছে। তাই আমি ম্যাক্সিমামটা এখানে ম্যাক্স 1 রাখছি, অথবা যত ঘর আমি লেফট যেতে পারবো, মুভ ব্যাকওয়ার্ড, মানে যত ঘর পর্যন্ত আমি পিছনে যেতে পারবো তত ঘর পর্যন্ত আমি নিব। যেমন এই টেস্ট কেসটার মধ্যে আমি 2 ঘর পিছনে যাওয়ার পরেও কিন্তু আমার ভ্যালুটা নেগেটিভ হয় নাই। তাই আমি, এটা আমার এই 1 এর পজিশনটা হচ্ছে আমার স্টার্টিং পজিশন। আর এই টেস্ট কেসটার মধ্যে কি হয়েছে, যেহেতু ভ্যালু নেগেটিভ হয়ে গেছে, আমি সবগুলো 1কে ঢাকার মতো 1 আমি পাই নাই। তাই আমি ফার্স্ট যে 1 আছে সেটাই আমি নিয়ে নিছি আমার স্টার্টিং পজিশনটা। ওকে, তাহলে স্টার্টিং পজিশনটা পাই গেছি, আর আমার এন্ডিং পজিশন কতটুকু পর্যন্ত যাবে। হ্যাঁ, তো এটা হইলে আমার সলিউশনটা হয়ে যাচ্ছে। আবার এটা লিখি যে এখানে 1 1 1 0 0 1। তো এটার স্টার্টিং পজিশন হচ্ছে 2 তে, এটা তো আমরা বুঝছি। 2 নাম্বার পজিশন আমার হচ্ছে স্টার্টিং পজিশন। তো এতটুকু স্ট্রিং কিন্তু আমার বসে যাবে এখানে। তো এতটুকু স্ট্রিং আমার এখান থেকে বসে যাবে। তো 1 1 0 0 1, এই 2 নাম্বার থেকে শুরু করে যতটুকু স্ট্রিং আছে পুরোটা আমার 0 থেকে শুরু করে পুরো স্ট্রিং এর মধ্যে বসে যাবে। কিন্তু আমার ভ্যালিড স্ট্রিং কতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে আমি কিন্তু 2 থেকে শুরু করে পুরো n পর্যন্ত সবগুলো ভ্যালু নিই নাই। সবগুলো নিলে আমার তো এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার 2 থেকে শুরু করে আমি এতটুকু পর্যন্ত 4 পর্যন্ত নিলে আমার হয়ে যাচ্ছে। তো ওইটা ক্যালকুলেট করার জন্যই আমি টোটাল যে আমার সাইজ আছে, সাইজ হচ্ছে কত, n, টোটাল স্ট্রিং এর সাইজ হচ্ছে n। n থেকে এখানের মধ্যে মিনিমাম হচ্ছে 0। যেহেতু আমি 0 2 বার ইউজ করছি, তাই এখানে 2 বাদ দিছি সিম্পলি। তাহলে 2 যদি বাদ দিই, এই পার্টিকুলার টেস্ট কেসের ক্ষেত্রে 6 - 2 = 4 হয়ে গেছে। মিনিমাম যেটা আছে সেটা আমি বাদ দিছি। যদি 1 মিনিমাম থাকতো তাহলে ওটা বাদ দিতাম, আর যদি 0 মিনিমাম আছে তো ওটা বাদ দিছি। তো বাদ দেওয়ার পরে আমার আলটিমেটলি আমার স্ট্রিংটা কোথায় শেষ হয়েছে ওটা আমি পাই যাব। তো এখানে আমি এটাই করছি, আলটিমেটলি মিনিমামটা বের করছি, তারপর এন্ডিং পজিশনটা এখান থেকে বের করছি, n মাইনাস মিনিমাম যেটা আছে ওইটা। তো এটা করলে আমার প্রথম স্ট্রিংটা হচ্ছে 1 থেকে n, সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে এটা স্টার্টিং পজিশন v1 অ্যান্ড এন্ডিং পজিশন v2, n - v2। এটা হচ্ছে সলিউশন।